আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো আজকে বানিয়েছিলাম নারকেল কাসুন্দি দিয়ে কাতলা ভাপা। আর এইভাবে একবার কাতলা মাছ ভাপা বানিয়ে খেয়ে দেখবে, খেতে ভীষণ ভালো লাগে। তো চলো দেখে নিই এই কাতলা ভাপা বানানোর জন্য কী লাগছে। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। তো এখানে আমি বেশ বড় বড় সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি। এরপর আমি মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। তারপর মাছটাকে ভালো করে একটুখানি মাখিয়ে নিতে হবে। মাছটা ভালো করে মাখানো হয়ে গেলে এরপর মাছটাকে 4 থেকে 5 মিনিটের মতন একটু রেস্টে রাখবো। এরপর আমি এই দিকে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি দই। তো এখানে আমি প্রায় 2 চামচের মতন দই নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা নারকেলটা নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 4-5টার মতন একটু কাঁচা লঙ্কা। আর এখানে পোস্ত থাকলে একটুখানি পোস্ত দিয়ে দেবে 1 চামচের মতন। আমার কাছে ছিল না বলে আমি দিইনি। এরপর আমি ওর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে এরপর আমি যেই টিফিন বাটিটাতে মাছটা ভাপাবো সেই টিফিন বাটিটার মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। তারপর ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দেবো 4 চামচের মতন একটু কাসুন্দিটা দিয়ে এরপর ভালো করে এই মশলাটাকে একটু মিশিয়ে নিতে হবে। তো এই যে দেখো, মশলাটা ভালো করে নারকেলটার সাথে মেশানো হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটুখানি লবণ। এখানে আমি অল্প করেই লবণ দিচ্ছি, তার কারণ হলো মাছের মধ্যে তো লবণ মাখিয়ে রেখেছিলাম, ওর জন্য অল্প করে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন একটুখানি চিনি। তারপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর মেখে রাখা মাছগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দেবো। মশলার মধ্যে দিয়ে এরপর মাছের 4-5টা মানে মাছের এপাশ আর ওপাশ ভালো করে মশলাটাকে একটুখানি লাগিয়ে নিতে হবে। তারপর মাছটা ভালো করে একটু সাজিয়ে দিয়ে এরপর ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপর আমি ওর উপর থেকে দিয়ে দেবো 1 চামচের মতন একটু কাঁচা সর্ষের তেল। এরপর আমি এই দিকে দেখো কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। এরপর ওর উপরে একটা স্ট্যান্ড দিয়ে তারপর ওর মধ্যে টিফিন বাটিটা দিয়ে এরপর ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতন একটু মাছটাকে ভাপিয়ে নিতে হবে। তো এই যে দেখো, আমার মাছ ভাপানো হয়ে গেছে, আমি মাছটাকে নামিয়ে নিয়েছি। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এর গ্রেভিটাও কিন্তু একদম ক্রিমি। তো এই কাতলা মাছ ভাপা যদি তোমাদের ভালো লাগে তাহলে রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। আজকের মতন তাহলে টাটা।